নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি জলখাবার, যেটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একদিন অবশ্যই বানিয়ে দেখো এই স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং সুস্বাদু জলখাবারটা। তো বন্ধুরা, এই জলখাবারটি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে আমি 3 কাপ মেজারিং কাপের 3 কাপ মতো জল নিয়ে নেব এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। এখানে আমি 1 ছোট চামচ লবণ নিলাম আর 1 চা চামচ তেল এর সাথে মিশিয়ে দিলাম এবং ফ্লেভারের জন্য একটু আদা গ্রেট করে দেব। বন্ধুরা, যে পরিমাণ সুজি দেবে সেই আন্দাজ মতো লবণটা যোগ করতে হবে। এরপরে আমি জলটা ফুটটার ওর জন্য ওয়েট করব এবং জলটা ফুটে গেলে এতে আমি মিশিয়ে দেব মেজারিং কাপে 1 কাপ এবং হাফ কাপ সুজি, অর্থাৎ 1.5 কাপ সুজি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর জলটা ফুটান্ত জলে দিয়েছি, সেই জন্য সুজিটা সব সময়ের জন্য নাড়াতে হবে, না হলে গুটুলি পেকে যাবে। খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটা মিশিয়ে নেব। সুজি খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে, তাই তাড়াতাড়ি মেশাতে হবে। যে এখানে সুজিটি অনেকটাই জল টেনে নিয়েছে, প্রায় হয়ে গেছে। হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি পুরের জন্য কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোর খোলা ছাড়িয়ে ম্যাশ করতে হবে। তো প্রথমে আলুগুলো খোলা ছাড়িয়ে নেব আমি। এরপর আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেব। আলুটা আমি একটু আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এখন হয়ে গেছে আলুটা ভালো করে ম্যাশ করা। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এরপর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। 1.5 টেবিল স্পুন মতন হবে সর্ষের তেল দিয়েছি আমি। এরপর অল্প একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব, তার সঙ্গে দেব গোটা জিরে, গোটা ধনে এবং ডেসিকেটেড কোকোনাট পাউডার। এবার ফোড়নটা আমি তেলের মধ্যে নেড়ে নেব। এর মধ্যে সুন্দর গন্ধ বের হলে এবার এর সাথে দিয়ে দেব টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এরপর আলুর পরিমাণ অনুযায়ী স্বাদ অনুসারে আমি দেব লবণ। এখানে আমার চামচটা বন্ধুরা খুবই ছোট, আমি 1.5 চামচ মতো লবণ দিয়েছি, 1.5 ছোট চামচ লবণ মিশিয়েছি। তার সঙ্গে দেব একটু টেস্টের জন্য সামান্য পরিমাণ মিষ্টি, তো চিনি দিতে পারো তোমরা, আমি দিয়েছি ছোট চামচের 1 চামচ জাগরি পাউডার। আর তার সঙ্গে হলুদ মিশিয়ে নেব। আর কালারের জন্য দেব হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটা কষানো হয়ে গেলে মশলাটা এরপর কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো এতে আদা কাঁচা লঙ্কা বাটা আর কসুরি মেথি।
এরপর মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে একটু তেল ছাড়া ভাব হচ্ছে। হয়ে গেছে বন্ধুরা মশলাটা কষানো আমার। এর সঙ্গে আমি সামান্য পরিমাণে 1 চিমটি মতো গরম মশলা যোগ করলাম। যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি, তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাতে চাও তাহলে আদা রসুন একসাথে বাটা দিয়ে দিতে পারো, তো খুবই টেস্টফুল হবে সেটা। তো আমি আজ নিরামিষ বানাচ্ছি, ওই জন্য একটু গরম মশলা দিলাম। এবার মশলাটার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। শুকনো শুকনো করে বেশ ভালো করে কষিয়ে নেব। যে কোনো পুর বন্ধুরা একটু শুকনো টাইপের হলে ভালো হয়। হয়ে গেছে পুর রেডি আমার। এরপর সুজিটা যেটা হয়ে গিয়েছিল ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেটা, সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে ভালো করে আটা মাখি, যেমন রুটির আটা মাখা হয় সেইভাবে আমি ভালো করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন কোনো গুটুলি বা লাম্পস না থাকে। হাত যদি চিপচিপে হয় তো হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে আমি সুজির এই মিশ্রণটা খুব ভালো করে মেখে নিয়েছি। ঠিক যেমন রুটি করার জন্য আটা বেলি ঠিক সেইভাবেই নেব। এরপর আমার স্টিমারে আমি কিছুটা জল নিয়েছি, এবার এটাকে গরম করতে দেবো। তো এটা যদি ঘরে স্টিমার না থাকে তো কোনো অসুবিধা নেই, এটা পাতিলার মধ্যে জল নিয়ে ফুটো থালা, পাতিলা বা ডেচকির মধ্যে জল নিয়ে তার উপর ফুটো থালা বসিয়ে এগুলো স্টিম দেওয়া যেতে পারে। যেটা আমি আজকে সুজির টিক্কি বানাচ্ছি এটা ওইভাবে করা যেতে পারে। তো আমার স্টিমার আছে বলে আমি স্টিমারে বসিয়েছি। এরপরে এটা হাতে খানিকটা নেব, ওই রুটির মতন সাইজেরই, প্রায় রুটির থেকে একটু ছোট হবে সেরকম সাইজের প্রায় নেব। নিয়ে একটা বাটি তৈরি করে নিয়ে আঙুলের চাপ দিয়ে দিয়ে মধ্যেখানটা খাল করে বাটির মতো করে নিয়ে এর মধ্যে আলুর পুরটা যতটা সম্ভব, বেশি পুর দিলে খেতে ভালো হবে, যতটা সম্ভব ভরে দেব। এরপর তলা দিক থেকে প্রেস করে করে সুজিটা এমনভাবে প্রেস করব যেন ওপরের দিকে একটুখানি উঠাতে পারি। এইভাবে প্রেস করে করে আলুটা পুরো সুজিটা দিয়ে ঢেকে দেবো এবং মুখটা বন্ধ করে দেবো। এটা খুলে যাবে না, খুব সহজেই হবে, কোনো অসুবিধার কিচ্ছু হবে না এতে। তারপর এটাকে একটু শেপ দিয়ে নেবো ঠিকভাবে। এরপর আমি রেডি করে নিয়েছি। আমার এটাতে 7টা মতো ধরেছে। তো আমি এটাকে, এদিকে জলটাও আমার ফুটে গিয়েছিল স্টিমের জন্য। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। আর এটা হতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। দেখো বন্ধু কেমন সুন্দর ফুলেছে। 8 মিনিট হয়ে গেছে, 8-10 মিনিট হয়ে গেছে। আমার এটা রেডি হয়ে গেছে। আমি এর পরের স্টেজেটাও করে নিয়েছি। 2 ট্রে হয়েছে আমার। এইভাবেও বন্ধুরা, এইভাবেও এটা খাওয়া যেতে পারে, কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে বা বাচ্চাদের একটুখানি দেখতে ভালো, খেতে ভালো, দুটোই আরেকটু করবার জন্য এটা করা যেতে পারে। আর একটা যেটা হচ্ছে এই ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। এর তেলের মধ্যে দিয়েছি সাদা তিল 1 চামচ মতো, আর সর্ষের ফোড়ন দিয়েছি, আর কারি পাতা আমি শুকিয়ে রেখে দিয়েছি কৌটোর মধ্যে। তো ওই কারি পাতা কয়েকটা দিয়ে দিয়েছি। এরপর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটাতে ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। তো এবার তেলটা হয়ে গেছে, এটাকে মিশিয়ে ভালো করে পুরো পাত্রটাতে আমি স্প্রেড করে দেব। এরপরে এগুলো এক এক করে আমি সব দিয়ে দেবো এর মধ্যে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা একটু লাইক শেয়ার করে দিও। আর যদি তোমাদের এই খাবারটা দেখতে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একদিন বানিয়ে দেখো। আমি এটা মাঝে মধ্যেই বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য
বানিয়েই থাকি, খুব খেতে সুস্বাদু হয়। এইভাবে আমরা উল্টে পাল্টে এগুলো একটুখানি ভেজে নেবো। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। আমি দই আর তেঁতুলের চাটনির সাথে এটা সার্ভ করেছিলাম, অসাধারণ খেতে লেগেছে।